এটাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ডে 2 দীঘাতে আমরা। তো ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি। তো এবার একটু ঘুরতে যাব, বেরোবো। তো বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেবো। অত আর করছি না, হোটেলে এখন ব্রেকফাস্ট করে এমনি দেরি হয়ে গেছে। অলমোস্ট তোমার 9:42 বাজে। তো চলো, তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে। মা এখন রেডি হচ্ছে, এই রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। একবার সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, আমরা এখন নিচে যাব। চলো যাওয়া যাক নিচে। জাস্ট বেরোলাম, এবার টোটো ধরার জন্য যাবো। এই আমাদের পিছনে হোটেল, টোটো ধরার জন্য যাব। সবাই টোটো ধরছে, যাবে। দেখা যাক কোথায় যাবে, তা উঠে বলছি টোটোতে উঠে। কোথায় যাবে? টোটোতে করে? হ্যাঁ, ভালো লাগছে। কোথায় যাচ্ছি আমরা এখন বলো? রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছি আমরা এখন সবাই। তারপর যাব চন্দনেশ্বর মন্দির, তারপর যাব তালসারি, আবার উদয়পুর, তারপর উদয়পুর। আচ্ছা, আমরা এখন টোটো ভাড়া করে সাইট সিইং করতে বেরিয়েছি। টোটোর প্রাইস কত কি নিয়েছে সব নেমে বলছি আপনাদের। টোটোতে ভালো লাগছে না গাড়িতে? টোটোতে খুব ভালো লাগছে। হাওয়া, সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটাও ভালো, শান্ত, রোদ নেই, সুন্দর ওয়েদার। বলো, সুন্দর ওয়েদার। মনে হচ্ছে আরো ঘুরি। তোর বাবাকে নিয়ে সবাই টোটো, আর একটা টোটো ভাড়া নেওয়া হয়েছে আমাদের, তাই তো? আরো 4 জন আছে। এখানে কজন? এখানে আমরা 4-5 জন, এটা আমাদের দাদাকে নিয়ে। গোবিন্দর মন্দিরে আসলাম, দাদা তোমার দেখাচ্ছি ঘুরে। রাধা গোবিন্দর মন্দির, সবাই ঢুকছি আমরা এখন যাচ্ছি রাধা গোবিন্দ মন্দির। এবার এখান থেকে যাবো কোথায় মিটি? চন্দনেশ্বর মন্দির। দেখো, এই মন্দিরটা একটা পুরীর আদর টাইপের তৈরি। কত সুন্দর লাগছে ভিতরটা, পিসফুল। ফুল এগুলি দাঁড়িয়ে আছে। রাধা গোবিন্দ খুব সুন্দর না? জয় জগন্নাথ আছে। প্রণাম করছি, তিলক কাটছে। তিলক কাটবো। তুমিও কাটবে? পাশে বসে যাও। সুন্দর মন্দির দর্শন করলাম, টোটোতে উঠে গেছি। দীঘাতেও যে এত সুন্দর রাধা গোবিন্দের মন্দির আছে আমরা কখনো জানিও নি আর দেখিও নি। এবার আজ দেখলাম, খুবই সুন্দর মন্দিরটা। তোমরাও যদি এসো আবার দেখো। ফ্রেন্ডস, আমরা চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি। দেখো মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু পুজো দাও দিতে পারবো কিনা দেখি, অনেক ভিড় আছে। চলো দেখো। তালসারি এসে পৌঁছালাম। তালশাঁস খাবো, দেখে যাওয়া তালসারিতে এসে তালশাঁস না খেলে হয়? হ্যাঁ ভাই, তালসারিতে এসে তালশাঁস না খেলে হবে? একদম। আমরা কি তালশাঁস খাচ্ছি এখন? হ্যাঁ, তালশাঁস খাবে। এই কাটতে দেয় তালশাঁস। কত করে দিচ্ছে?
তো এটাই বোট থেকে এবার একটা আইল্যান্ডে নামলাম মাঝখানে সমুদ্রের, এটা তালসারিতে। বোটটা পার হেড 100 টাকা করে নিল, আমরা 8 জন ছিলাম, 800 টাকা। এই আইল্যান্ডে নামলাম, সবাই যাচ্ছে। এই শোন, এই কার্টুন তো সবাই দলের পছন্দ করে, সব দলের কার্টুনকে সবাই এই বাবা এই দলের কার্টুনকে সবাই পছন্দ করে। আরে লাগবে, দেখো দেখো কি করছো ঘুম থেকে বাবা। আমাদের তালসারি বিচ ঘোরা হয়ে গেল, খুব আনন্দ সব করলাম। সিনেমাটিক শট বা বাকি সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওতেই। তো এখানে আমাদের ঘোরা ডান। এবার হোপফুলি উদয়পুরের দিকে যাব, দেখা যাক। উদয়পুরে যদি যাই তো নিশ্চয়ই ক্লিপ নেব, ভিডিও করব। আর না তো হোটেলে ব্যাক করে আবার পুলে নামতে হবে, আজকেও পুলে নামবো। তো চলো দেখতে থাকো। বোট থেকে নামলাম, এবার একটু ডাব ছাপ খাবো, ডাব খেতে দাঁড়িয়েছি। মা খাচ্ছে ডাব, এই ডাব খাচ্ছে, আরো সবাই খাবে। এখানে কাটাকাটি করছে ডাব। চলো ডাবটা খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা উদয়পুর সি বিচে আসলাম। আমার মেয়ে আর গাড়ির থেকে নামলো না, প্রচন্ড ভিড়। এখানে বসতে পারবো কিনা বুঝতে পারছি না। দেখো কত লোক, মানে একটুকু বসার জায়গা নেই। ভাবলাম এসে একটু বসবো, ডাব টাব খাবো, কিন্তু আর বসতে পারবো না, প্রচন্ড ভিড়। এসে গেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, এখন একটু শুয়ে আছে, সবাই একটু চিল করছে। তো পুলে যাওয়ার সময় আবার দেখা হবে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। খেলারে মন বাজি করে, খেলারে মন যার খেলা হয় সে জানে। ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। ও আমার দয়াল বন্ধু আছে তো সেই দয়া, সে বাজালে বাজে আবার সে থামালে থামি, সে বাজালে বাজে আবার সে থামালে থামি। বুঝি না এ কোন খেপামি, বুঝি না এ কোন খেপামি।
বাজি করে খেলা রে মন, বাজি করে খেলা রে মন, যার খেলা হয় কে জানে। ওরা সুইমিং পুলে স্নান করছে ফ্রেন্ডস, আমরা এখন দোলনা চড়ছি, দেখো। আর ওইখানে ওরা স্নান করছে। বাবা দারুণ মজা করছি, দারুণ দারুণ। তোমরাও এসো, তোমরাও খুব আনন্দ করো। খুব সুন্দর যদিও হোটেল, ভ্রমণটা খুব ছোট্ট একটা ভ্রমণ দীঘা, কিন্তু আমরা ভীষণই আনন্দ করছি। আনন্দটা আমাদের খুব বড় আনন্দ। হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড, আমরা ডুবে যাচ্ছি। আমি ড্রেস চেঞ্জ করে আসলাম। হাবুডুবু খাচ্ছি। হাবুডুবু খাচ্ছো? মজা মজা। 2000 years later. স্নান টান করে চলে আসলাম। এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা লাঞ্চ করতে যাব একটু বাইরে। চলো আমরা লাঞ্চটা সেরে আসি। লাঞ্চ করে এসে ফ্রেন্ডস আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুবই ক্লান্ত লাগছিল, পুলে স্নান টান করেছি তো তাই। এখন আমরা একটু ড্রেস করে একটু সি বিচের দিকে যাচ্ছি। চলো সি বিচে গিয়ে আবার দেখা হচ্ছে। হোটেলের এরিয়াতে আছে, এখানে পরপর সব ভালো ভালো হোটেল আছে, পুরো খুবই সুন্দর। আমরা সি বিচের দিকে যাচ্ছি। এটা আমাদের হোটেল সি রিসর্ট। এখানে বাকি সব আছে, তোমার এনআরএস হিলটন আছে, নেস্ট আছে, নিউ দীঘা ঢেউসাগরের সামনে। এই আমরা এখন যাচ্ছি, টোটো করে আসলাম ওল্ড দীঘাতে। এসে একটু চা পা খাচ্ছি, এই সময় চা পা খাচ্ছি, চায়ের দোকানে দাঁড়িয়েছি। চাটা খুব ভালো, এখানে আপনারা আসলে চা খাবেন। দারুণ টেস্ট। তোমায় চা দেয়নি? না আমি খাবো না, ওই জন্যই বড় দেয়নি। ও খাবে না? না এই ওল্ড দীঘাটা একটুখানি খুব মানে জ্যাম জঞ্জাট আর কি। নিউ দীঘা, এটা তো ওল্ড দীঘা। হ্যাঁ হ্যাঁ আমরা নিউ দীঘাতে ছিলাম। নিউ দীঘাটাই ভালো, আর নিউ দীঘাটা একটু ফাঁকা ফাঁকা। আমরা তো নিউ দীঘা ছিলাম, ছিলাম সি রিসর্টে। হ্যাঁ ওল্ড দীঘা সি বিচটা একটু দেখতে আসলাম, রাতের সি বিচ। সবাই সি বিচের পাড়ে বসে আছে, পপকর্ন খাচ্ছিলাম। বেশিক্ষণ থাকবো না এখানে, একটু পরে চলে যাবো। আমাদের হোটেল তো নিউ দীঘায়, এটা ওল্ড দীঘায় একটু আমরা ঘুরতে আসলাম, জিনিসটাও দেখলাম, তাই যাই হোক।
হলদিয়া থেকে আমরা চলে এসেছি, তোমাদের দেখালামই, এসে আর ভিডিও করা হয়নি। এবার ফেরার সময় আমি আর আমার একটা মামা, মানে আমার মায়ের যার চ্যানেল আর কি, আমার মায়ের কাকার ছেলে হয়, তো আমার মামা হয়, আমরা দুজন মিলে একটা মাদার্স ডের জন্য একটা কেক কিনেছি, আমার মার জন্য, ওর মার জন্য। তো সবাই মিলে এটা কাটা হবে। তো চলো কেকটা কাটবো এবার। এটা পুরোটাই সারপ্রাইজ, কেউ জানে না, বুঝলে? চলো সবাইকে মাদার্স ডে, যারা আমার মায়ের বয়সী আছে সবাইকে মাদার্স ডে। চলো কেকটা কাটুক এবার। এই তিনজন মিলে কাটবে কেকটা মাদার্স ডে উপলক্ষে। চলো, এই আমার এখানে একটা দিদা আছে আর মা আর মামি, তো আমরা দুজন মিলে কেকটা কিনেছি, তিনজন মিলে কাটবে কেকটা। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ গুড্ডু মিঠি। একটা ফটো তুলি এটা পাপড়ি কিনেছি। দিয়ে দিয়ে দে। এটা দিয়ে দে। বলে পাপড়ি ঢোক না। খা খা খা, ঠিক আছে? ফ্রেন্ডস, আজকে আমরা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে নিয়েছি চিকেন তন্দুরি। চলো আমরা চিকেন তন্দুরি দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। রুমাল রুটি, রেশমি কাবাব, চানা মশলা, চিকেন ভর্তা, স্যালাড উল্টা। ঘুমাই পড়ো এবার। এবার খেয়ে দে না, সবাই খেয়ে দে, ঘুমিয়ে পড়ো। The next day. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমাদের দীঘাতে ডে 3। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করতে যাব। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তাহলে চলো আমি ব্রেকফাস্টটা করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এগুলো, জুস আছে, স্যান্ডউইচ আছে, ফ্রুটস আছে, উপমা আছে, তারপর তোমার এই সেমাই আছে, লুচি আছে, ছোলার ডাল, আর তোমার ডিম সেদ্ধ, কর্নফ্লেক্স, দুধ চা, কফি, দুধ সবই আছে। পুরো সবটাই কমপ্লিমেন্টারি। এগুলো সব আইটেম আছে কমপ্লিমেন্টারি, তারপর তো চা, কর্নফ্লেক্স সবই আছে। আমরা নিয়ে নিয়ে খাচ্ছি। আমি অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দেবো। বাবা কই কই, বাবা কই? আমরা সবে আসলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে। এটা হচ্ছে তোমার পুরোটাই রুমের সাথে ইনক্লুড। তো ব্রেকফাস্ট নিয়ে ফর 3 পার্সন হচ্ছে 3360, আর উইদাউট ব্রেকফাস্ট 3000 ফর 3 পার্সন। আর যদি 2 পার্সন হয় তাহলে ব্রেকফাস্ট নিয়ে 2650 আর ব্রেকফাস্ট ছাড়া 2250। তো আমি ডেসক্রিপশানে সবই লিঙ্ক দিয়ে দিয়েছি, গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করতে পারো যদি দীঘায় আসো ঘুরতে। ভীষণ সুন্দর, আর খাওয়া দাওয়া তো খুবই ভালো, মানে বললে হবে না, খুব ভালো টেস্টফুল খাবার। আমরা এর আগেও এখান থেকে সব স্ন্যাক্স অর্ডার দিয়ে খেয়েছিলাম 2 দিন, ভীষণ ভালো। এবার আমরা চেক আউট করবো আজকে আমাদের 13 তারিখ। তো রুমে আসি, এখন খুব বেশি 9টা 15 বাজে।
চলো ব্যাগটা গুছিয়ে নিই, দেন বেরোনোর সময় একবারে দেখা হচ্ছে। চলো। তো ফ্রেন্ডস আমরা পুরো রেডি হয়ে গেছি, তোমাদের যা বললাম। ব্রেকফাস্ট করে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আবার হয়ে ব্যাগ ফ্যাগ পুরো প্যাক করে নিয়েছি। এবার চেক আউটের সময় 9:44 বাজে। তো আমার 9:30টায় চেক আউট হয় এই হোটেলে, আর চেকিং 11টা। তো 9:30টায় অলরেডি বেরিয়েই গেছে, তবে বেরোতে হবে। আমাদের বাস 10:15-তে। চলো বেরোই এখন, বেরিয়ে দেওয়া দেখা হচ্ছে। মাও রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে পুরো, আর বাকিরা সবাই নিচেই চলে গেছে। তো চলো এবার আমরা বেরোবো। বাই বাই রুম, আবার দেখা হবে অন্য সময়। চলো বেরিয়ে দেখা হচ্ছে। হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বাই বাই 103। চলো। এই বাকিরা সবাই বেরিয়ে গেছে। চলো একবার তোমায় দেখিয়ে দিই। বাই বাই হোটেল সি রিসর্ট। চলো টাটা। বাসে উঠে গেছি অনেকক্ষণ, অর্ধেক রাস্তা চলে এসেছি। চিপস খাবো, বেশিক্ষণ লাগবে না। এখন কটা বাজে? এখন 1:34 বাজে। মনে হয় পৌঁছে যাবো তাড়াতাড়ি, আর বেশিক্ষণ লাগবে না। চলো পৌঁছেই, তারপর ধর্মতলায় গিয়ে আবার দেখা হবে। সবাই বসে আছে। আমরা সবে নামলাম এসপ্ল্যানেড। এবার এখান থেকে উবের ধরবো না মেট্রো করবো, দেখা যাক কি হয়। যেটাই হোক তোমাদের সাথে শেয়ার করবো। খুব সম্ভবত মেট্রোতেই যাব, তাড়াতাড়িও হবে। আর মেট্রো করে গেলে এখান থেকে টালিগঞ্জ নেমে গেলে আমাদের হয়ে যাবে। তো চলো দেখা যাক কি হয়। মেট্রো স্টেশনে নামলাম, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকলাম। এবার মেট্রো আসবে, চলে যাবো। দেখি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। মেট্রোতে উঠে গেছি ফ্রেন্ডস, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তুমি কি ক্লান্ত? না, আমি একদম তরতাজা। টালিগঞ্জে নেমে গেছি মেট্রো স্টেশনে সবাই। এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে বেরিয়ে যাবো এই টালিগঞ্জ মেট্রো। চলো অটোতে উঠি, ভিডিও করতে পারলে করবো, নাহলে বাড়িতে যাবো একবারে। ফ্রেন্ডস আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে 3:30 পৌনে 4 হয়ে গেছে। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ সেই সকাল 10:30টায় বেরিয়েছি। ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। মা রান্না করে পাঠিয়েছিল। দুদিন তো বাইরে খাবার খেলাম, কিন্তু ঘরে এসে ঘরের খাবার খেয়ে খুবই শান্তি হলো। আর আমাদের এই দীঘার ট্যুরটি তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো। আর আমার এই ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।